আজ মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। সকালবেলা আম্মা আমাকে ঢাক দিয়ে ঘুম থেকে তুললেন। অনেকদিন পর এইরকম সুরে আম্মা ডাক দিলেন, আর সেই ডাকেই আমার ঘুম ভেঙে গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো সকালবেলা আমার আম্মা আমাকে ঘুম থেকে ডেকে তুললেন। আমি গিয়ে বেগুন আনবো আমার আম্মার সাথে। আমাদের বাড়ির পাশে কিছু জায়গা আছে, ওই জায়গাতে আমার আম্মা বেগুন রোপণ করেন। তারপর দেখি অনেকগুলো বেগুন নিয়ে আসলেন আমার আম্মা, আর এই বেগুনগুলো ছিল একদম টাটকা আর সার্বিক ছাড়া ফ্রেশ বেগুন। আমার আয়ানও চলে গিয়েছিল আমার সাথে বেগুনের ক্ষেতটা দেখে আসার জন্য। খুব বেশি ভালো লাগে যখন নিজের হাতে ফলানো সবজিগুলো নিয়ে আসি বাসায়। এইদিকে দেখেন ইলিশ মাছ রান্না হবে, আর সাথে থাকছে বেগুন আর অনেক ধরনের আইটেম। আজ পুরো দিন কি কি করলাম সব নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকবেন। আশা করছি কেউ স্কিপ করবেন না। এখানে আমি ইলিশ মাছটা কেটে নিতেছি। অনেকদিন পর আজ ইলিশ মাছ খাবো। ইলিশ মাছ কিন্তু ভারী মজা, আর এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জাতীয় মাছ, আমার খুব পছন্দের একটা মাছ। আজ ভাবলাম আপনাদের সাথে আমি কিভাবে ইলিশ মাছ রান্না করি ওই রেসিপিটা শেয়ার করি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একসাথে। আমি আজ রান্না করব জিরা ছাড়া। অনেকে একটু জিরা দিয়ে খেতে পছন্দ করেন, তবে আমার শ্বশুর বাড়ির লোকেরা জিরা দিয়ে খেতে পছন্দ করেন। আজ আমি অন্যভাবে রান্না করব, আমার বাবার বাড়ির লোকেরা যেভাবে খেতে পছন্দ করেন। আসলে যখন যেইখানে যাই না কেন সেই রকম ভাবেই খেতে হয়। এখন যেহেতু আমি আমার বাবার বাড়ি রান্না করতেছি, তো আমার বাবার বাড়ির নিয়মেই আমি রান্না করতেছি। ওরা ধনিয়া পাতা দিয়ে খেতে পছন্দ করে, যার কারণে ভাবলাম আমি ধনিয়া পাতা দিয়েই রান্না করি। এই তো আমি একটু ঝুলও দিয়ে দিলাম, আর খুব বেশি স্মেলও বের হইতেছে। যেহেতু রোজার দিনে এই স্মেলের মানে অনেক বেশি ভরে গেল মনটা। খুব ভালো লাগে যখন মানে পছন্দের তরকারি রান্না করি আমি। আমার অনেক বেশি পছন্দের একটা রেসিপি ইলিশ মাছের ঝোল। আমি কেন, প্রায় বেশিরভাগ মানুষই এই রেসিপিটা পছন্দ করেন। আজ আমার কাছে মনে হয়েছে আজ আমি অনেকগুলো ভাত খাবো পেট ভরে। আসলে প্রায় 1 বছর পর আমি এই ইলিশ মাছটা খাইতেছি। আমার হাজবেন্ড দেশে থাকতে আমি খেয়েছিলাম, তবে হাজবেন্ড যাওয়ার পর বিদেশে আমার আর তেমন খাওয়া হয়নি, যার কারণে খুব বেশি ভালো লাগছিল। তারপর এইদিকে আমার বোন আজ মানে বড়া বানাবে, আর বাঁধাকপির বড়া বানানোর জন্য সবগুলো আইটেম ও রেডি করতেছে এইদিকে, আর আমি বাঁধাকপির বড়াটা ভাজবো। আসলে সবাই মিলে হাতাহাতি করে কাজগুলো করলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। এইদিকে আমি চলে আসলাম, আমার বোন আমাকে রেডি করে দিল। যেহেতু আমার বোন আমাকে রেডি করে দিল, তো ভাবলাম যে আমি বড়াটা করে নেই, ও যেহেতু এই কাজটা করেছে। তারপর চলে আসলাম মাটির চুলায় রান্না করার জন্য, আর এখানে বসে বসে রান্না করতেছি। কি আর করব, সকালবেলা তাকে অনেক কাজ, সকালে কাজগুলো করে তারপর দুপুরে একটু নামাজ পড়ে একটু রেস্ট নেওয়ার পর আবার চলে আসতে হয় রান্না করে। এখানে রান্না করতে এসে মানে আমি তরকারি রান্না করলাম, সাথে ভাত রান্না করলাম। 2-3 চুলাতে রান্না করেও যেন রান্নাগুলো শেষ হয় না। কারেন্টের চুলা প্লাস গ্যাসের চুলা, এইদিকে মাটির চুলা, সবকিছু মিলিয়ে মানে রান্না করতে হয়। যেহেতু অনেকগুলো রান্না, একদিকে পোলাও রান্না করবেন, মানে রমজান মাসে আমরা সবাই কাজে ব্যস্ত থাকি। এদিকে আমার ছোট বোন দেখেন এখানে ট্যাঙ্ক গুলে মানে ফ্রিজে রেখে দিবে, যেহেতু একটু ঠান্ডা। আর যেহেতু ঠান্ডার জন্য মানে ইফতারের আগ মুহূর্তে আমার বোন এই ট্যাঙ্ক গুলো গুলে তারপর একটা বোতলে ঢেলে রেখে দিবে ফ্রিজে। তো আমার ছোট বোন এইদিকে করতেছে কাজ, মানে এক একজন এক এক কাজ করতেছেন। আমার আম্মা তো পোলাও রান্না করতেছেন। যেহেতু আমার আম্মা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন, আমার আম্মাই পোলাও রান্না করেন। আমার আম্মার হাতের পোলাও আমার খুব বেশি ভালো লাগে। বিশেষ করে আমাদের পরিবারের সবাই আমার আম্মার হাতের পোলাও অনেক বেশি পছন্দ করেন। তো এইদিকে ট্যাঙ্ক গুলা হয়ে গেল, এখন কিন্তু মানে ইফতারের টাইমও হয়ে যাইতেছে। তো 1 কাপ ট্যাং দিয়ে আমি মানে রোজাটা ভেঙে তারপর কিন্তু এই মানে খাবারগুলো খাবো। তো আমি দেখেন এইদিকে নিয়ে নিতেছি মানে পোলাও ছাড়া তো আমাদের হই না, প্রত্যেকদিন মানে পোলাও থাকতে হবে, আর মাঝে মধ্যে খিচুড়িটাই মানে খাই আর কি। এইদিকে ইফতার করার পর এখানে ছিল আমাদের গাছে খুব মিষ্টি বড়ই, এই বড়ইগুলো কাটছি খুব বেশি মজা করে। সবাই আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।